এখন তুমি আরো এক সম্প্রদায়কে পাবে, তারা তোমাদের কাছেও স্বজাতির কাছেও এবং নির্বিঘ্ন হয়ে থাকতে চায়। যখন তাদেরকে ফ্যাসাদের প্রতি মনোনিবেশ করানো হয় তখন তারা তাতে নিবতিত হয়। অতএব তারা যদি তোমাদের থেকে নিবৃত না হয়, তোমাদের সাথে সন্ধি না রাখে এবং স্বীয় হস্তসমূহকে বিরত না রাখে, তবে তোমরা তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো। আমি তাদের বিরুদ্ধে তোমাদেরকে প্রকাশ্য যুক্তি প্রমাণ দান করেছি। মুসলমানের কাজ নয় যে মুসলমানকে হত্যা করে, কিন্তু ভুলক্রমে যে ব্যক্তি মুসলমানকে ভুলক্রমে হত্যা করে সে একজন মুসলমান কৃতদাস মুক্ত করবে এবং রক্ত বিনিময়ে সমর্পণ করবে তার স্বজনদেরকে। কিন্তু যদি তারা ক্ষমা করে দেয়, অতঃপর যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রু সম্প্রদায়ের অন্তর্গত হয়, তবে মুসলমান কৃতদাস মুক্ত করবে, এবং যদি সে তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো সম্প্রদায়ের অন্তর্গত হয়, তবে রক্ত বিনিময়ে সমর্পণ করবে তার স্বজনদেরকে এবং একজন মুসলমান কৃতদাস মুক্ত করবে। অতঃপর যে ব্যক্তি না পায়, সে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানোর জন্য উপর্যুপরি 2 মাস রোজা রাখবে। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞা।